আপনি কি জানেন ভগবান জগন্নাথের আসল রূপ এই কাঠের মূর্তি নয়, বরং এক উজ্জ্বল নীল পাথর ছিল, যাকে বলা হতো নীল মাধব। কিন্তু সেই দিব্য পাথরটি হঠাৎ কোথায় হারিয়ে গেল, আর কেনই বা ভগবান আজ অপূর্ণ মূর্তিতে পূজিত হন? এই রহস্যময় কাহিনী শুরু হয় মালবার রাজা ইন্দ্রদম্নকে ঘিরে। তিনি জানতে পারেন যে ওড়িশার ঘন জঙ্গলে ভগবান বিষ্ণু স্বয়ং নীল মাধব রূপে পূজিত হচ্ছেন। রাজা তার মন্ত্রী বিদ্যাপতিকে সেই দিব্য রূপের সন্ধানে পাঠালেন। বিদ্যাপতি বহুদিন জঙ্গলে ঘুরে অবশেষে পৌঁছালেন আদিবাসী সর্দার বিশ্ব বসুর কাছে। বিশ্ব বসু গোপনে এক গুহায় নীল মাধবের পূজা করতেন। বিদ্যাপতি কৌশলে বিশ্ব বসুর কন্যাকে বিবাহ করেন এবং বহু অনুরোধে গুহা দেখানোর কথায় রাজি করান। কিন্তু বিশ্ব বসু শর্ত দেন, বিদ্যাপতির চোখ বেঁধে তবেই তিনি গুহায় নিয়ে যাবেন। বিদ্যাপতি চতুরতা করলেন। তিনি পথ চলতে চলতে গোপনে সরিষার দানা ফেলতে থাকলেন। কয়েকদিন পর বৃষ্টি হলে সেই দানাগুলো থেকে গাছ গজিয়ে ওঠে এবং বিদ্যাপতি গুহার পথ চিনে নেন। তিনি সঙ্গে সঙ্গে রাজা ইন্দ্রদম্নকে খবর পাঠালেন। রাজা তখন বিশাল সেনাবাহিনী নিয়ে গর্বের সাথে নীল মাধবকে নিতে এলেন। কিন্তু রাজা সেখানে পৌঁছা মাত্রই নীল মাধবের মূর্তি চিরতরে অদৃশ্য হয়ে গেল। ভগবান তার প্রিয় ভক্ত বিশ্ব বসুর সঙ্গে হওয়া প্রতারণা ও রাজার অহংকারে ক্ষুব্ধ হয়েছিলেন। রাজা ইন্দ্রদম্ন গভীর অনুতাপে কেঁদে ক্ষমা চান এবং অন্ন জল ত্যাগ করেন। তখন আকাশবাণী হয়, আমি আর সেই পাথরের রূপে থাকব না, এবার আমি সমুদ্র তটে এক কাঠের গুণীর রূপে আবির্ভূত হব। কিছুদিন পর পুরীর সমুদ্র তটে এক বিশাল অলৌকিক কাঠের গুঁড়ি ভেসে আসে। রাজা বুঝে যান এটাই ভগবানের নতুন রূপ। তিনি আদেশ দেন এই পবিত্র কাঠ দিয়ে ভগবানের মূর্তি তৈরি করা হোক। কিন্তু সেই কাঠ কোনো সাধারণ কাঠ ছিল না। রাজ্যের নাম করা কারিগররা ছেনি হাতুড়ি চালাতেই তাদের যন্ত্র ভেঙে যেতে লাগলো। কাঠে সামান্য আঁচড়ও পড়ছিল না। তখন স্বয়ং ভগবান বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের রূপে উপস্থিত হলেন। তিনি বললেন, আমি এই কাঠ থেকে মূর্তি বানাবো, কিন্তু একটি শর্ত আছে, 21 দিন এই ঘর বন্ধ থাকবে। এর মধ্যে দরজা খুললে আমি কাজ ছেড়ে চলে যাব। রাজা রাজি হলেন। 15 দিন পর্যন্ত ভেতর থেকে ছেনির শব্দ আসছিল। তারপর হঠাৎ সব নিস্তব্ধ। রানী গুন্ডিচা ভয় পেয়ে ভাবলেন বৃদ্ধ কারিগর হয়তো মারা গেছেন। উদ্বেগে দরজা খুলে দেওয়া হলো। ভেতরে দেখা গেল কারিগর অদৃশ্য, আর সেখানে দাঁড়িয়ে আছেন ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার অপূর্ণ মূর্তি। রাজা অত্যন্ত দুঃখ পেলেন, কিন্তু তখনই ভগবান ইঙ্গিত দিলেন এই অপূর্ণ রূপেই তিনি ভক্তদের দর্শন দিতে চান। তো বন্ধুরা, এই রকম রহস্যময় ভিডিও পেতে আমাদের হিন্দু লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।